যদি আপনার সাধক দেহে বাতাস ওঠে, বাতাস এই দক্ষিণ দিকের বাতাস উঠলে আপনি জানবেন যে আপনার সামনেই মৃত্যু। তুমি দাঁড়াও। সব কথা বলতে পারছি না, বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বলতে পারছি না। বাতাস ঠিক যা, ভজন ঠিক তার। বাতাস ঠিক নাই, তোমার মুখে ভজনের কথা মানায় না। ভজনের কথা তখনই মানাবে যদি তোমার বাতাস ঠিক থাকে। এই পথে যেতে বাতাস যত টাইট, তত পথের সে পথিক ভালো। আর বাতাস ঠিক নাই, তুমি ভজনের কথা বড় বড় গপ্প দাও, ওই গপ্প বাদ দাও। আগে তুমি বাতাস ঠিক করো। পাঁচ নম্বর সিঁড়ি বিশুদ্ধ, মহাবন্ধকার, কোনোদিন আলো জ্বলেনি। জটিলার 5 নম্বর সিঁড়িতে কোনোদিন আলো জ্বলেনি, কেবল মহা অন্ধকার। 4টা সিঁড়ির উপরে একটা ঘরের মধ্যে মনে করুন 7টা সিঁড়ি আছে। আধার হলে সবটাই হবে, একটা কেন হবে? সাধারণ আমাদের জড়ীয় জগতের জ্ঞান দ্বারায় বিচার করা যাবে না। আমি ছোট রাজশাহীর নিমতলা থেকে একটু করছিলাম, কেমন করে পার হবে 5 নম্বর সিঁড়ি। আসরের ভিতরে একটা ছেলে আজও মনে পড়ে, কয়েক বছর আগের কথা। ছেলেটির নাম সুব্রত, রাজশাহী ভার্সিটিতে কেমিস্ট্রিতে অনার্স করছিল, 3য় বর্ষের ছাত্র। আমাকে বলছে, দাদা আমি টর্চ লাইট নিয়ে জ্বালিয়ে যাব। আমি বললাম, তোমার নাম কি ভাই? বলছে সুব্রত। লেখাপড়া করছে রাজশাহী ভার্সিটিতে। ও আচ্ছা, তুমি তখন টর্চ লাইট পাবে? কিছু পাবো না কেন দাদা? বিশ্বাস থাকলে তো পাবো। ছোট আলো জ্বলে, টর্চ লাইটে আলো দেবে, আলো জ্বলে। আলো তো যে আলোর কাজ না। গু মানে অন্ধকার, রু মানে আলো। সারা এই আলো অর্থাৎ অন্ধকারকে আলোকে পরিণত করতে পারে তারা গুরুর চরণ আশ্রয় করো। সিঁড়ির নাম হলো দিদন। 7 নম্বর সিঁড়ি সঙ্গে হলো যুক্ত হলো ছাদ। রাধারানী 7 জন সখী আর পথ প্রদর্শিকা, তার নাম হলো বরায়। 7 জন সখী, 8 জন রাধারানী আর ঘটক হলো বরায়। ছাদের উপরে চলে গেল। ছাদের ওই ধারে শ্রীমতী রাধারানী একেবারে ছাদের প্রান্তে, নিচে আমার প্রাণ গোবিন্দ। তাদের নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, প্রাণ গোবিন্দ নয়নে নয়নে মিলন হলো।